আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। অনেকে আমার যারা নিউজ নিয়মিত শ্রোতা না, অনেকে বলেছে ভাই ঈদ মোবারকটা কেন বলে। আমি তখনই বলি যখন সারা চুমকে উঠতে পারে আম নেই লেতা, মানে আমার একটা হিন্দি ছবি ডায়লগ মনে পড়ছে। কারণ এই মুহূর্তে আপনি দেখেন যখন নেতৃত্বের মধ্যে একটা চার্জ আপ থাকে, তখন নেতৃত্বের নিচে যারা থাকে তাদের প্রত্যেকে কিন্তু চার্জ হয়ে যায়। কথা বলছি এই মুহূর্তে বিশ্বের নজর সরে যাওয়া সেই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রক্সি টিম বা বি টিম, আমাদের গাজার বীর যোদ্ধাদের কথা। ইরানের মধ্যে যে অভিযান চলছে বা ইরান যে অভিযান চালাচ্ছে, এরপরে মোটামুটি চার্জ আপ হয়ে গেছে ইরানের টোটাল প্রক্সি টিম। অথবা ইসরায়েল যেমন আমেরিকা যেমন কাউকে সাইজ করতে হলে ইসরায়েলকে ব্যবহার করে, তাদের বিভিন্ন সংস্থাগুলোকে ব্যবহার করে। ইরানের এমনি টার্গেট করে। আমি আবার বলি, যারা নতুন নতুন নিউজ শোনেন, মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র শক্তি যারা তাদের প্রক্সি টিম পালে। প্রক্সি টিম বোঝেন নাই, অনেকে বোঝেন আবার বোঝেন নাই। ধরেন আমি একজন এমপি, কথার কথা, তো আমার আপনার সাথে ভাই গোসা উঠছে, তো আমি করবো কি, আমার XYZ যে কালা, তারপর কি ধরেন কালা বা রহিম, তারপর কান কাটা রমজান, এরকম কিছু থাকে না, যে বুলেট বাবু, এদেরকে বললাম ভাই এর তো মাইন্ড লাগছে, যাই আপনার দিব ঠুস করে একটা। তো ইরানও এরকম প্রক্সি টিম পালে। এরা কোথায় থাকে? এরা ফিলিস্তিনে থাকে, এরা লেবাননে থাকে, ইয়েমেনে থাকে, ইরাকে আছে, সিরিয়া আছে। এই টিমগুলো দিয়া ইরান যখন নিজে কোনো কাজ করতে পারে না, সেটাকে ধুচাই কোন দিক দিয়া? প্রক্সি টিম দিয়া। ইসরায়েলের সাথে এই মুহূর্তে যে যুদ্ধবিরতি, ইসরায়েল যখন আপনার গাজার দিকে হাত দিয়েছে, পাল্টা গাজা থেকে সর্বোচ্চ প্রতিরোধ হয়েছে গেল কয়েকদিনে। আপনি যদি দেখেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা আহত, আরো বেশ কয়েকজন, একজন নিহত, আরো বেশ কয়েকজন সিরিয়ালে আছে, প্রায় 19 জন। এই মুহূর্তে গাজাতে স্থল অভিযান চলছে। স্থল অভিযান বলতে কাছ থেকে বোমা টোমা মারা শেষ, বিল্ডিং তো নাই, পুরাই টুকে। এখন দরকার হচ্ছে আমাদের বীররা কোথায় আছে বা তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া যাবে, বাড়িঘর থেকে ধৈর্য ধরে নিয়ে আসবে, এই মেন্টালিটি ছিল। আপনার যখন তারা স্থলযুদ্ধ করতে যাচ্ছে, তখন তাদেরকে প্রতিরোধের মতো করতে হচ্ছে, বিশেষ করে গেরিলা বীরদের, ল্যান্ড মাইন, পাশাপাশি কোন টানেলের একটা গান বানাইছিলাম না, যে গর্ত থেকে আশিবির গর্তে ঢুকে যায়, আসা যাওয়ার মাঝখানে 2-4টা খাইয়া ফেলে। আমি যদি লাস্ট দেখি আজকে যে জায়গায় ঘটনা ঘটছে, এটা হচ্ছে আপনার জাবারিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। আমরা এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন পীড়িতের সংখ্যা ছিল মাত্র 30,000, কিন্তু আজকে এটা লাখের কাছাকাছি। কেন? আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা বাবা হয়েছেন বুঝবেন। আমি সর্বশেষ একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলে মরে শুয়ে আছে। আমি এটা যখন চিন্তা করি আমার চোখে পানি আসে। তো তার ছেলেটা হয়তো ধরেন কথা কথা কিংগার ট্যাবলেটের চকলেট পছন্দ করতো। বাবা গেছে, বাইরে থেকে এসে দেখছে ঘর দুয়ার শেষ, বাচ্চাটা মারা গেছে। এই ভিডিও অনেকে দেখছেন, তাই না? বাবা বসা ছিল পাশে আর কান্না করতেছিল একজন পিতা হিসাবে। তো সেই প্রিয় চকলেটটা মৃত ছেলের হাতে এভাবে দিছে। অনেকক্ষণ কান্না করতেছিল যে চকলেটটা কিনাই না, ছেলেটার চকলেটটা খাওয়াইতে পারে না, এটা কাফনের কাপড়ের সাথে দিয়ে দিচ্ছে। যদিও এটা বেদাত, বাট একজন পিতার আবেগের সামনে এই যে পিতা যিনি তার সন্তান হারালেন, এই যে স্বামী যিনি তার স্ত্রী হারালেন, এই যে দৃশ্যপট যারা এগুলো হারাইছে, তাদের অনুভূতি আপনি আমি এই কমেন্ট স্ট্যাটাসে বুঝাইতে পারবো না। গেরিলা বীরদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটাই কারণ, যার পুরোটা ফ্যামিলি শেষ, ঘর বাড়ি বসত শেষ, তার এই জীবনটা তার কাছে বোঝা। সে চিন্তা করে আমি একজন মরমু, 10টারে মারমু। বাংলাদেশ সরকার কেমনে ছেলে মারা গেল, বাকিরা বললো যে কিন্তু মুখ চিতাই, যারা মারে